নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো তো? আমিও খুব ভালো আছি। আমার নতুন আরও এক ব্লগ ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। এই যে সবজিগুলো কাটা দেখছো, এগুলো আগের দিনে আমি সব কাটাকুটি করে ফ্রিজে ধুয়ে রেখে দিয়েছিলাম। কারণ সকালবেলা তো আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠি, আর উঠে না এই সবজিগুলো আমি আর কাটাকুটি করতে টাইম পাবো না। কারণ অনেক টিফিন বানাতে হবে, তারপর রান্না ভাজা অনেক কিছু কাজ আছে। জামাই ষষ্ঠী বলে কথা, বাড়ির বড় জামাই আজ আসবে ফোঁটা নিতে শাশুড়ি মার কাছে। তো সেই জন্য ঝটপট করে সব কিছু করতে হবে। সবার প্রথমে আগে ছোলার ডালটা বানিয়ে নিয়েছি নারকেল দিয়ে। ছোলার ডালটা না একটু জলটা বেশি হয়ে গেছিলো, কিন্তু খারাপ খেতে লাগেনি, কিন্তু ভালোই লেগেছিল। যাই হোক, কারণ সিদ্ধটা শাশুড়ি মা একটু বেশি করে ফেলেছে, আর আমি জলটা দিয়েছি ভেবেছিলাম যে বসে যাবে, কিন্তু সিদ্ধটার জন্য না বসেনি ছোলার ডালটা, তাই জন্য জলটা একটু বেশি মনে হচ্ছিল। আর তারপরে দেখো শাশুড়ি মা এপাশে লুচিগুলো বেলে দিচ্ছেন, আর আমাকে বলছে ঝটপট করে ভেজে দাও, জামাই কখন চলে আসবে। বাড়ির বড় জামাই বলে কথা, ভালো মন্দ না আপ্যায়ন করলে হয়, বাড়ির একমাত্র জামাই এখন। তারপরে পাশে দেখো তেলটাও গরম হয়ে গেছে, আর আমি এক একটা করে লুচিগুলো ছেড়ে দিচ্ছি। আর এক হাতে ক্যামেরা নিয়ে করছি, একটু অসুবিধা হচ্ছিল ঠিকই, কিন্তু তখন আমার বর দেখে বলল যে দাও আমাকে ফোনটা দাও, কখন ফোনটা আবার তেলের উপর না পড়ে যায়, তেলের তখন ফোন ভাজা হয়ে যাবে। তখন ও এসে বলল যে আমাকে ফোনটা দিয়ে দিতে। আমি ওকে ফোনটা ক্যামেরা দিয়ে দিলাম, ও এবারে ক্যামেরা ধরছে দেখো। আর ওই দিন না প্রচণ্ড গরম ছিল, জামাই ষষ্ঠী দিন এত পরিমাণ গরম ছিল যে কী বলবো, কিন্তু কি করা যাবে, গরমের মধ্যেও আমাকে সব কিছু করতে হবে। আর আমাকে শাশুড়ি মা হেল্প করে দিচ্ছিলেন। আর যাই হোক, এই দেখো তবুও হাসি মুখে সব কিছু করছি। আর আমার বাড়ির বড় জামাই বলতে আমার বরের কিন্তু ভাই বোন কেউ নেই, আমার জেঠুর মেয়ে একদম আমার নিজেরই ননদের মতো, নিজেরই ননদ বলতে গেলে। কারণ শাশুড়ি মা প্রথম থেকেই জামাইবাবুকে ফোঁটা দিয়ে এসছে, আর আমার দিদি ভাই প্রথম থেকে তার ভাইকে ফোঁটা দিয়ে আসছে ভাই ফোঁটাতে, সেই জন্য বাড়ির বড় জামাই হয়েছে। আর যাই হোক, আমরাও দিদি বাড়িতে যাই, দিদিরাও আসছে, একদম নিজেদের মতোই আমাদেরকে ভালোবাসে, খুব ভালোবাসে। আমার মেয়েটার জন্য যখনই আসে কিছু না কিছু নিয়ে আসে, আর আমাকেও অনেক কিছু দেয়। এরকমই হয়, পুরো নিজের মতো বলতে গেলেই চলে। যাই হোক, তারপরে তো এই দেখো গরমে আমি ঘেমে যাচ্ছি, আমি ওকে বলছি দেখো কি গরম, এখানে একটু ফ্যানের ব্যবস্থা করে দাও। কিন্তু ওখানে ফ্যানের ব্যবস্থা থাকলেও কি হবে, ফ্যান তো চালাতে পারবো না, ফ্যান চালালে গ্যাস তো বন্ধ হয়ে যাবে। যাই হোক, কষ্ট করে করতে হবে এই আর কি। তারপরে লুচিগুলো তো ভাজা কমপ্লিট হয়ে গেল, এরপরে দেখো সামাইটা করে নিচ্ছি। সামাইগুলো প্রথমে একটু ঘিয়ের উপর ভেজে নিচ্ছি লাল লাল করে, তারপরে ওতে দেখো বাড়িরই গরুর দুধ দিয়ে দিচ্ছে, আমাদের গরু আছে, গরুর দুধ দিয়ে দিচ্ছে, এটা ঘরের দুধ। এই যে কথা বলতে বলতে দেখো একটু সামাইটা লাল লাল বেশি হয়ে গেছে, কারণ ওই যে পুচকিটা এসে আমার কাছে বায়না করছে কোলে উঠবো বলে, ওর দিকে তাকাতে গিয়েই না এবার সে আমার সিমাইটা একটু লাল লাল বেশি হয়ে গেছে। তারপর তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, টিফিন বানানো, আর জামাইবাবু চলে এসছেন বাড়িতে। দিদিভাই তখনও পর্যন্ত আসেনি, কারণ দিদিভাই তার মেয়েকে নিয়ে কোথায় যাবে বললো, সেই জন্য জামাইবাবু আগে চলে এসছে ছেলেকে নিয়ে, প্লাবনকে নিয়ে। তো দেখো এখানে সমস্ত কিছু সবাইকে আর প্লেটটা সাজিয়ে নিচ্ছি, কারণ জামাই ষষ্ঠী ফোঁটা দেবেন, শাশুড়ি মা রেডি হয়ে গেছে। তারপরে তো আমাকেও বেরোতে হবে না, তখনই বেজে গেছে 10:30, 11টা বেজে গেছে। তো আমি কখন বেরোবো, তারপর রান্নারও কিছুটা এগিয়ে দিয়ে যাব, কিছু ধোয়াধুয়ি করে টোরে সমস্ত কিছু গুছিয়ে টিছিয়ে কিছুটা কুচিয়ে দিলে শাশুড়ি মারও একটু সুবিধা হয়। যাই হোক, তারপরে দেখো এখানে সমস্ত কিছু প্লেট সাজিয়ে নিচ্ছে, আর জামাইবাবু বসে আছে রুমের ভেতরে, ওই যে ভেতরে, আর এই পাশে শাশুড়ি মা ফলটা কেটে দিয়েছেন, আমি প্লেটটা সাজাচ্ছি। মিষ্টিও এনেছে জামাইবাবু, মিষ্টি ফল সমস্ত কিছু এনেছে। প্রত্যেকবারই এলেই দিদিভাই আসলেই আমাদের বাড়ির জন্য কিছু না কিছু আনে। যাই হোক, বললাম না একদম নিজেদের থেকেও আলাদা কিছু নয়, একদম নিজেদের মতোই হয়। তারপরে দেখো এখানে সমস্ত কিছু প্লেটে সাজিয়ে নিচ্ছি। জানো তো, যখন প্রথম না এগুলো কিছুই আমি করতে পারতাম না, কারণ জানতামই না। তখনও চেষ্টা করতাম, কিন্তু তাড়াহুড়ো করে নিজের হাতে গুছিয়ে এগুলো করতে পারতাম না। তারপরে তো বিয়ের কয়েক মাস, মানে 7-8 মাস পরে আমি প্রেগনেন্ট হয়ে গেলাম, তারপরে আমার বেবি চলে এলো। তখন আমি কিছু করতে পারিনি। এখন একটু বড় হয়েছে, এখন চেষ্টা করি নিজের হাতেই সব কিছু করার, কারণ শাশুড়ি মা তো হেল্প না করলে চলবেও না, তাই না? একা হাতে কখনো কিছু করা যায় না, তবুও কী বলতো, হেল্প করলে অনেকটাই করা যায়। আর এপাশে দেখো শাশুড়ি মা ফোঁটা দিতে চলে এসছে, আর আমি এপাশে শাঁখ বাজাচ্ছি। এপাশে প্রদীপের থালা সাজিয়ে এনেছে, আর আমার পুচকিটা ওপাশে শুধু ঘুরঘুর করছে, কখন তাকে আমটা দেয়, কেউ মিষ্টিটা দেয়। ওই দিন তো ওরই মানে বাজার,
যা পাচ্ছে তাই খেয়ে নিচ্ছে টুকটুক করে। দেখো দেখো ওপাশে দেখো কি সুন্দর লুচি খাচ্ছে, একটা করে আম খাচ্ছে, একটা করে মিষ্টি খাচ্ছে। যাই হোক ফোঁটা দিচ্ছেন শাশুড়ি মা। তো জামাইবাবু বলে কথা, বড় জামাই। আর আমার না দুটো ননদ আছে এখনও, তো ছোটো কাকিমার মেয়ে, তাদের বা বিয়ে হয়নি। আর একজন তো কলকাতাতে পড়ে, আর একজন মামা বাড়িতে ওই দিন চলে গেছে, কাকু তো বাইরে থাকে। আর ছোটো কাকিমা আছে, আর সেজো কাকিমা আছে। সেজো কাকিমার একটাই ছেলে মানে আমার দেওয়ার ওই যে বসে আছে পেছনে, দেখাবো একটু পরে। তো ও পড়ছে, ইঞ্জিনিয়ারিং পড়ছে, ও হলদিয়াতে পড়ছে। এই যে দেখো চলে এসছে, এই দেখো লজ্জা পাচ্ছে। ওর মামা মানে আমার বর এই ভিডিওটা করছে, আর ওরা তো কিছুতেই মুখ দেখাবে না ক্যামেরাতে, যে বলছে না। এই যে দেখো আমার দেওর এই লুচি দিয়ে মুখ ঢাকছে, আর এপাশে হচ্ছে আমার জামাইবাবুর ছেলে। ও ওই যে মিশনে পড়ে চৈতন্যপুরে, আর ও হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়ে। আর এপাশে আমার ঠাকুমা বসে আছে, ঠাকুমাকেও টিফিনটা দিয়ে দিয়েছি। আজকে সবাই আমার বাড়িতে খাওয়া দাওয়া করবে। যাই হোক, তারপরে দেখো এই যে সৌম্যদীপ কি বলছে জানি না, আমার দেওর ও যে কি বলছে খালি বারবার ক্যামেরাটা বন্ধ করো। আর এই তারপরে আমি ক্যামেরাটা নিয়ে নিয়েছি। আমি বলছি ঠাকুমা চলো তোমার সঙ্গে একটা ভিডিও বানাই, তো এগুলোই তো স্মৃতি হয়ে থেকে যাবে তাই না। এই যে আমার ঠাকুমা, আমার মানে আমার বাপের বাড়ি তো আমার নিজের ঠাকুমা, দাদু ঠাকুমা এখনও আছেন। আর সুমন মানে আমার বরের যে দাদু ঠাকুমা, দাদু নেই, দাদু মারা গেছেন। তখনও কিসে পড়তো, 12-এ পড়তো, তখনই দাদু মারা গেছেন। আর আমার ঠাকুমা এখনও আছে। ঠাকুমার বয়স কত, 95 বেশি হয়ে গেছে। আর তবুও এখনও অনেকটাই চলাফেরা, হাঁটাচলা সবই করে। যাই হোক, তারপরে চলে এসেছি। খাওয়া দাওয়া তো সবাই কমপ্লিট হয়ে গেছে। প্লেটটা আমি ধুয়ে কিছুটা হলেও গুছিয়ে রেখে দিয়েছি, কারণ এবার বেরোবো। তারপরে ভাবলাম যে না, চিংড়ি মাছটা তুলে দিই, ভাজাভুজি তো সব হয়েই গেছে কমপ্লিট। আর চিংড়ি মাছটা তুলে দিই, আর শাশুড়ি মা উনুনে মাংসটা কষবেন আর তরকারিটা করবেন। চিংড়ি মাছটা আমিই করে দিয়েছি। এই দেখো চিংড়ি মাছটাকে প্রথমে মশলার উপরে দিয়ে কাঁচা মাছই রান্না করছি। এটাতে নারকেলের দুধ দেব। আর চিংড়ি মাছটা জানি না ওই দিন কেমন রান্না হয়েছে, কারণ এর আগেও আমি যতবার করেছি আমার বর বা সবাই খেয়ে তো বলে ভালোই হয়েছে। অন্যান্য রান্না কি হয় আমি জানি না, কিন্তু চিংড়ি মাছটা আমিও খেয়ে বলি যে হ্যাঁ, চিংড়ি মাছটা ভালো রান্না করি। আর অন্যান্য রান্নায় যাই যেদিন যেরকম হয়, প্রতিদিন তো রান্না একদম টেস্ট ঠিকঠাক পাবে না, যেদিন যেরকম হয়। আর ওই দিন জানি না কেমন হয়েছে, কিন্তু আশা করি ভালোই হবে। তারপরে দেখো সমস্ত কিছু গুছিয়ে আমিও বেরিয়ে পড়েছি আমার বাবার বাড়িতে যাওয়ার জন্য, কারণ আমার মাও অপেক্ষা করছে আর বারবার ফোন করে বলছে যে কখন আসবি। তারও তো ইচ্ছে যে জামাইকে ফোঁটা দেবে ঠিক টাইমে, তাই না। তো চলো এবারে রেডি হয়ে গেছি, যাওয়া যাক আমার বাবার বাড়িতে। তো আজকের মতো টাটা।